ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া। বন্ধু, এই ভিডিওতে আপনাদেরকে ভিলেজ রিসোর্স পারসন সম্পর্কে জানিয়ে দেবো। ভিলেজ রিসোর্স পারসনের 352খানা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসেছে। এই রিমাইন্ডার ভিডিওতে আপনাদেরকে অবগত করে দেবো। এটাকে পার্মানেন্ট চাকরি হিসেবে বা ফুল টাইম হিসেবে কখনো ধরবেন না। খুবই ছোটোখাটো এটা একটা কাজের খবর, যেখানে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো কোন যোগ্যতায়, কিভাবে, কত বেতনে, কত তারিখের মধ্যে কিভাবে আপনারা আবেদনটি করবেন। আপনাদেরকে কমেন্ট সেকশানে লিখতে বলেছিলাম নিজেদের ডিস্ট্রিক্টের নাম। অবশ্যই অনেকেই জানিয়েছেন আপনাদের ডিস্ট্রিক্টে। এটাও একটা জেলাভিত্তিক জব, যেখানে আপনার এলাকার চাকরির খবর আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই এই ভিডিওতেও আপনার জেলার নামটি আপনি যদি চান আপনার এলাকার চাকরি আপনি খবর জানতে, তাহলে কিন্তু আপনি আপনার জেলার নামটি কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানিয়ে দেবেন। এই ভিডিওতে অফিসিয়াল নোটিফিকেশান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো 352টা ভ্যাকেন্সিতে কারা কারা সুযোগ পাবে। ভিলেজ রিসোর্স পারসনের কাজ খুবই সিম্পল কাজ, এবং এখানে কিন্তু মাসিক হিসেবে আপনাদের বেতন থাকে না, কাজ হিসেবে থাকে। মোটামুটিভাবে মাসে 20-25 দিন পর্যন্ত কাজ সরকার দিয়ে থাকে, এবং সেই অ্যামাউন্ট কিন্তু ভালো, সঙ্গে টিফিন খরচও কিন্তু থাকে। এটা আপনাদেরকে অ্যাডিশনালি জানিয়ে রাখি। তো চলুন আমরা অফিসিয়ালি নোটিফিকেশান ডাউনলোড করব এবং বিস্তারিত তথ্য জেনে নেব। যদি আপনার মোবাইলে গেম খেলার অভিজ্ঞতা থাকে, তাহলে সেটা ক্রিকেট হোক, কাবাডি হোক, ফুটবল হোক, যে কোনো প্রকার গেম আপনি খেলতে পারবেন। এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে খেলে কিন্তু উপার্জন করতে পারবেন। অনেক অফার আছে এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে জয়েন করার জন্য জাস্ট একটা মোবাইল নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে। আপনি ক্রিয়েট এ কন্টেস্টে যদি অংশগ্রহণ করেন, তাহলে আপনার জন্য স্পেশাল সুবিধা থাকছে। প্রত্যেকটি ম্যাচের ক্ষেত্রে আপনাদের একটা উইনিং অ্যামাউন্ট থাকবে, এবং ম্যাচ আপনি নিজের ইচ্ছা মতো 11 জন প্লেয়ার বাছাই করে খেলতে পারবেন। সুতরাং আপনাদের জেতার সম্ভাবনা বেড়ে যাবে, এবং উইনিং অ্যামাউন্টগুলো আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। বিস্তারিত জানতে ডেসক্রিপশান চেক করুন। এই যে জেলাভিত্তিক ভিআরপি ভিলেজ রিসোর্স পারসনটি বেরিয়ে এসেছে, এটা পশ্চিম মেদিনীপুর জেলার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের সংখ্যা আর মোট শূন্যপদের সংখ্যা বলা আছে। গ্রামীণ সম্পদ কর্মী নিয়োগের ক্ষেত্রে 352টা মোট শূন্যপদ আছে, এবং পশ্চিম মেদিনীপুরের 211টা পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে। আর ব্লক কতগুলো আছে দেখতেই পাচ্ছেন আপনারা। 21টি ব্লকের মধ্যে কিন্তু নিয়োগটা হতে চলেছে। সেখানে কিন্তু আপনাদের শর্তাবলীগুলো বলে দেওয়া আছে। প্রার্থীকে অবশ্যই 1/1/2020 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছর বয়স হতে হবে। অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে। আবেদনকারী অথবা তার পরিবারের কেউ যেন MGNREGS প্রকল্পে 100 দিনের কাজ করছে বা করে থাকে এমন হতেই হবে। প্রার্থীকে অবশ্যই স্বসহায়ক দলের সদস্য কিন্তু হতে হবে। প্রার্থীকে যে ব্লকের জন্য দরখাস্ত করবেন সেই ব্লকের বাসিন্দা হতে হবে। প্রার্থীর অবশ্যই প্রতিবেদন লেখার যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর অবশ্যই যেন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারি কর্মী হবেন না, এটা ভেবে কাজ করতে হবে। উক্ত নিয়োগ কোনো স্থায়ী বা অস্থায়ী চাকরির নিশ্চয়তা দেয় না। এই পদের জন্য কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নেই। পারিশ্রমিক কাজের দিন সংখ্যার সঙ্গে সম্পর্কযুক্ত। বর্তমানে দিনপ্রতি একজন দক্ষ শ্রমিকের MGNREGS অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে, এবং কাজের দিন সংখ্যা ও সময়সীমা আসন্ন সামাজিক নিরীক্ষার কাজে 2019-20 এবং 2020-21 আর্থিক বছরে সর্বাধিক 15 দিনের কিন্তু কাজ দেওয়া হবে, এটাও জানাচ্ছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের 20/1/2020 থেকে 3/2/2020 তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য paschimmedinipur.gov.in এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদনটি করতে হবে। প্রার্থী বাছাই পদ্ধতি বাংলায় লেখা আছে। এখানে 50 নাম্বারের কিন্তু ভিত্তিতে পরীক্ষাটা হবে। এর মধ্যে 45 নাম্বার মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী দেবে, এবং 5 নাম্বার ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আসবে। প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট স্থান, তারিখ, সময় এই সমস্তগুলো মেনে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। আপনি যেটা মাধ্যমিকে নাম্বার পেয়েছেন তার উপরই বেস করে আপনি 45-এর উপর ক্যালকুলেশন করবেন, আর 5 নাম্বার নিজের থেকে ইন্টারভিউ দিয়ে যোগ্যতা প্রতিপন্ন করবেন। তাহলেই কিন্তু চাকরি আপনার হাতের মুঠোয়। যদিও সরকারি তরফ থেকে জানানো হচ্ছে না এটা অস্থায়ী চাকরি, না এটা পার্মানেন্ট চাকরি, এটা একটা ডেলি ওয়েজেস বেসিসের কাজ। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। 352টা পদ আছে। ইন্টারভিউ দিয়েই দেখুন না কি হয়। সরকারি ইন্টারভিউয়ের একটা অভিজ্ঞতাও তো হবে। তাহলে যদি এই রিগার্ডিং কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটিকে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।